পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যারা খাবার খাওয়া পছন্দ করে না, খাওয়া দাওয়া করে না। পৃথিবীতে এরকম প্রাণীও নেই। সবাই বেঁচে থাকতে হলে খাদ্য বা খাবারের প্রয়োজন। তো মানুষ খাবার খেতে কিন্তু খুবই পছন্দ করে এবং নানান আইটেমের খাবার পছন্দ করে। আর আমরা বাঙালিদের বেশি হলো ভোজন বিলাসিতা। আর বাঙালি কিন্তু বেশি পরিমাণে ভাজা খেতে পছন্দ করে। তো আজকে আমি আসলাম যে তেল ছাড়া কীভাবে বেগুন ভাজা করা যায়। তো তেল ছাড়া বেগুন ভাজা করার জন্য আমাকে প্রথমে দুটো সুন্দর বেগুন বাছাই করতে হবে এবং সেগুলোকে গোল গোল বা চাক করে কেটে নিয়ে কিছুটা সময় পানিতে ভিজিয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি দুটো বেগুন নিয়েছি আর চাক করে সেগুলোকে কেটে পানির ভিতরে ভিজিয়ে রেখেছি। বেগুনগুলো আমি যে পাত্রে চাক করে ভিজিয়ে রেখেছিলাম সে পাত্রটা আসলে ছোট হয়ে গেছে, তাই পরবর্তীতে অন্য একটা পাত্রে আমি এটাকে ট্রান্সফার করে দিয়েছি। আর ওই পাত্রটার ভিতরে আমি বেগুন ভাজার জন্য যে উপাদানগুলো লাগবে সেই উপাদানগুলো নিয়ে নিচ্ছি। বেগুন ভাজার জন্য যে উপাদানগুলো লাগবে সেগুলো কি আমি বলে দিচ্ছি। প্রথমে আমি নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর নিয়েছি 1 চামচ পরিমাণ চালের গুঁড়া। এখানে চালের গুঁড়াটা ব্যবহার করেছি আমি, কারণ চালের গুঁড়াটা ব্যবহার করলে বেগুন ভাজাটা যে এটা মুচমুচে থাকে না, হয় নরম থেকলে যায় আর তেলটাও বেশি পরিমাণে খায়। যেহেতু আমি এটা তেল ছাড়া বেগুন ভাজি করব সেহেতু চালের গুঁড়োটা আসলে এখানে লাগবেই। তো সমস্ত মশলাগুলোকে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করে এটাকে মেখে নিয়েছি, চামচ দিয়ে বারবার নেড়েচেড়ে এটা মেখে নিয়েছি। তো অবশ্যই এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মেখে নিতে হবে যেন কোথাও দলা পেকে না যায়। দলা পেকে গেলে কিন্তু বেগুন ভাজাটা ভালো হবে না। তো এরপরে আমি যখন এটা ভালোভাবে মিশ্রণ হয়ে গেছে তখন বেগুন একটা করে নিয়ে এখানে মাখিয়ে নিয়েছি। আমি অবশ্য হাত ইউজ করেছি, কারণ হাত দিয়ে বেগুন ভাজাটা একটু দ্রুত মাখানো যায়, আর চামচ দিলে অনেক সময় ভালোভাবে মিশ্রণটা হয় না বা এটার গায়ে দলা লেগে যেতে পারে। সে কারণে হাত ইউজ করে আমি এইটাকে সুন্দর করে একটা করে বেগুনটাকে মেখে নিয়েছি এবং মাখার পরে এটা কিছুটা সময় আমি রেখে দিব রেস্টে। আপনি ঘড়ি ধরে 5 মিনিট বা 6 মিনিট রেস্টে রাখবেন। পরবর্তীতে একটা প্যান নেবেন, সেই প্যানে সামান্য পরিমাণ তেল নেবেন, যেটা ব্রাশ করে না যে তেল, কোনো একটা ব্রাশ দিয়ে বা সামান্য পরিমাণ একটু তেল দিয়ে চারোদিকে একদম মাখিয়ে নেবেন। সামান্য, যেটা আসলে দেখা যায় না এরকম, এত পরিমাণে নেবেন না যে এটা পসপস করবে। তো ওই তেলের ভিতরে একটা করে আপনি বেগুন ছেড়ে দিবেন, সুন্দর করে ঘুরিয়ে ছেড়ে দেওয়ার পরে অনেকটা সময় আপনি এটাকে ঢেকে রাখবেন। প্রথম অবস্থায় ঢেকে রাখতে হবে মিনিমাম 5 থেকে 6 মিনিট ঢেকে রাখতে হবে। এবং অবশ্যই এই বেগুন ভাজাটা করার সময় আপনাকে ফ্রাই প্যান ইউজ করতে হবে। অন্যান্য কড়াই, দস্তার কড়াই বা লোহার কড়াই ইউজ করা যাবে না। ফ্রাই প্যানটা ইউজ করলে এই বেগুন ভাজাটা তেল ছাড়া হবে। অন্যান্য কড়াইতে বেগুন ভাজতে গেলে অবশ্যই আপনাকে তেল ইউজ করতে হবে। তো কিছুটা সময় আমি এটা রাখার পরে দেখব যে বেগুন ভাজাটা কিছুটা লাল লাল হয়ে আসছে। তারপর আমি এটাকে উঠিয়ে দিলে পরে দেখেন সুন্দর একটা কালার আসছে। আসলে এখানে তেলটা যে দিছি শুধুমাত্র নামে, মানে এই তেলটা আসলে অনেকটা পরিমাণে না। তারপর আমি দ্বিতীয়বার উল্টে দিয়ে আবার 3-4 মিনিট আর কি জালে রাখবো। অবশ্যই এই যে আঁচটা যে দিবেন আগুনটা খুব কম হবে, লো কোয়ালিটিতে, লো পাওয়ার থাকবে। তারপরে যে বেগুন ভাজাগুলো একটা করে তুলে নিলাম, দেখেন